শীতকালে তালের পিঠা কি খুবই অদ্ভুত না বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে অনেক গল্প করার জন্য। আর কেন এই শীতের শুরুতেই আমি তালের পিঠা বানালাম সেই বিষয়টাও আপনাদের সাথে শেয়ার করব। 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি, তার সাথে নিয়েছি 1/2 কাপ পরিমাণ ময়দা এবং এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি এবং তারপরে অ্যাড করে দেবো তালের গুঁড়ো। পাকা তালের রস আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, কেননা অনেক সময় অসময়ে তালের পিঠা খেতে মন চাইলেই যাতে আমি তালের পিঠা বানাতে পারি সেই জন্যই ফ্রিজে বেশ কিছুটা তাল আমি সংরক্ষণ করে রেখেছি। মাঝারি থিকনেসের একটি ব্যাটার তৈরি করব যাতে আমি বড়াগুলো খুব সুন্দর করে ভাজতে পারি। তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি, কারণ এইভাবে ভালো করে ফেটে নিলেই পিঠাটা খেতে বেশি মজাদার হয়। পিঠাগুলো খুবই ফুলে ওঠে আর স্পঞ্জি হয়। এভাবে তালের পিঠা বানিয়ে 2 থেকে 3 দিন অনায়াসে খাওয়া যায়, আর সেটা একদম টাটকা এবং সফট থাকে। পিঠার ব্যাটার বানানো কমপ্লিট। এখন আমি প্যানে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে মাঝারি আঁচে একে একে সব পিঠাগুলো দিয়ে দিব, আর একের পর এক সব পিঠাগুলো আমি ভেজে নেব। তালের রসটা ছ্যাঁকায় যতটা কঠিন কাজ, পিঠা বানানো আমার কাছে খুব একটা কঠিন কাজ মনে হয় না। আসলে প্রত্যেকটা কাজের যে প্রস্তুতি সেগুলোতেই থাকে সবচেয়ে বেশি খাটুনি। এই পিঠা বানানোর জন্য যে তাল ছেঁকেছিলাম তখনই আমার বেশি খাটুনি লেগেছে, কিন্তু পিঠা বানাতে আমার খুবই সহজ লেগেছে। পিঠার ব্যাটার বানাতেও খুব বেশি খাটনি হয় না, আর তেল দেওয়ার সাথে সাথে পিঠাগুলো ভাজা হয়ে যায়। দেখেন আমি একে একে তেলে সব পিঠাগুলো ছেড়ে দিচ্ছি, আর তেলে পিঠা ছেড়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যে পিঠাগুলো ফুলে ডবল হয়ে যায়। আর এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিব, বাস তারপরেই কিন্তু 2 পিঠ ভাজা হয়ে যাবে আর আমার পিঠাগুলো রেডি হয়ে যাবে। একটু বেশিক্ষণ সময় দাঁড়িয়ে পিঠা ভাজতে হয়, কেননা পিঠা তো আর অল্প ভাজা যায় না, একটু বেশি করেই ভাজতে হয় যাতে নিজে এবং পাশ প্রতিবেশীদের একটু দিয়ে তারপরে পিঠাগুলো খাওয়া যায়। পিঠা পুলি পায়ে সেগুলো আসলে একা খেতে হয় না, বরঞ্চ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের নিয়ে খেলেই তার মজাটা দ্বিগুণ বেড়ে যায়। এখনকার যুগে আমরা সবাই একান্নবর্তী পরিবার থেকে ভেঙে একক পরিবারে চলে এসেছি, কিন্তু যখন পিঠা বানানো হয় তখন কিন্তু আবারও সেই আগের যে নিয়ম সেই নিয়মটাই আমরা ফলো করি। পিঠাপুলি বেশি বানিয়ে তারপরে তার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী সবার সাথে ভাগ করে খেতে হয়। তাতে যেমন ভালোবাসা বাড়ে, তেমনি এই পিঠার আমেজের যে আনন্দ সেই আনন্দটাও দ্বিগুণ হয়ে যায়। মুহূর্তেই আমার পিঠাগুলো ভাজা হয়ে গেল। এখন আমি তেল ছেঁকে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি একটি পাত্রে। এই অসময়ে এরকম তালের পিঠা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আসলে অসময়ে সব কিছুর স্বাদই হয়তো বা একটু অন্যরকম হয়। আপনারা কি অসময়ে এরকম তালের পিঠা খেতে পছন্দ করেন? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের এই ইজি ভিডিও রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আপনার কমেন্ট আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকে তাহলে এখানেই শেষ করছি। কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাবে একই সময়ে। সাথে থাকবে নতুন বা পুরাতন যে কোনো একটি রেসিপি। সবাই ভালো থাকবেন, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।